গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। পায়েল অফিসিয়াল। তো এখন দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 9টা। আজকে আমার সকাল সকাল চান হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আর এখানে রেডি হয়েই তোমাদের সামনে ভাবলাম আজকে রেডি হয়েই আসি। আর কেন রেডি হয়েছি বলো তো? আজকে কি বলো তো, আজকে হচ্ছে সোমবার, আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তো মানে রাখি বন্ধন। তো আমি এখন যাচ্ছি একটা দাদাকে রাখি বাঁধতে, কেন কাজে চলে যাবে, ওই কারণে একটু সকাল সকাল যাওয়া, নাহলে একটু বেলাতেই যেতাম। আর আমার তরফ থেকে সবাইকে জানাই রাখি পূর্ণিমাতে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে জানালো, মানে ভাই দাদা সবাইকে। আর আজকের দিনটা দাদাদের বোনেদের খুব ভালোভাবে কাটুক। আমিও যাচ্ছি এখন রাখি পড়াতে। আমার ভাই এখন ওঠেন, আমার ভাই এখন ঘুমোচ্ছে, দাদাটাকে আগে পড়ে আসি। তো যাই হোক, বেশি বক করবো না। আমাকে এই জামাটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই জামাটা অনেক দিন পর বললাম, এটা একটা চুড়িদারের পিস আর কি তৈরি করেছিলাম, অনেক মানে বেশি পরা হয়নি, এটা নিয়ে 3বার পরলাম। আমার দিদির বিয়েতে করেছিলাম এই চুড়িদারটা। তো এদিকে আমার সব রেডি হয়ে গেছে, এদিকে এখন মিষ্টিটা আর রাখিগুলো নিয়ে নেবো, নিয়ে তারপর বেরোবো। আর এদিকে আমি পুরো একদম সিম্পলের মধ্যে রেডি হয়েছি, দেখো কোনো হিচিকিচি সাজিনি, খালি একটু লিপস্টিকটা দিয়েছি, ব্যাস একদম সিম্পল। তো চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাই। আর নিজের ভাই দাদা আছে, তাদের খুব মজা। আর আমি এখন যাচ্ছি আমার পাশের বাড়ি একটা দাদাকে দিতে, ওকে আমি বললাম তো ছোটোবেলা থেকেই দিই। তো চলো, যদি ওখানে ভিডিও করতে পারি সব তাহলে তোমাদের শেয়ার করবো, নাহলে হয়তো শেয়ার করা হবে না। কেন হবে না, কেন ওখানে ধরার মতো, ফোন ধরার মতো কেউ নেই। যদি কেউ ক্যামেরা ধরে দেয় তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার ভাইকে যখন রাখি বাঁধবো তখন তো শেয়ার করবোই। তো চলো এখন যাই। এই চুড়িদারটা, এর সাথে অন্য আছে, এর সাথে পাটিওয়ালা প্যান্ট। আর পেছনের ডিজাইনটা দেখাতে পারলাম না, পেছনের মানে ডিজাইনটা খুব সুন্দর। আর কি এটা অনেক দিন আগেই তৈরি করেছি, 1 বছরের বেশি, 2 বছর হতে চললো। আমার দিদির বিয়ের সময় তৈরি করেছিলাম, তাই না আমার নিশার বিয়েতে। আর তারপর থেকে এটা নিয়ে বোধহয় 3বার পরলাম, বেশিবার পরা হয়নি। জামার কালারটাও খুব সুন্দর। তোমাদের কেমন লাগছে বলবে। এই কালারটা কিন্তু আমার মায়ের চয়েসে, হ্যাঁ ও চয়েস করেছিল। বেশি বক বক করবো না, ওখানে গিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে। জানি না ভিডিও করতে পারবো কি, যদি কেউ ধরার মতো লোক থাকে তাহলে বলবো করে দেওয়ার জন্য, নাহলে হয়তো তোমাদের দেখাতে পারবো না, তার আগে থেকেই বলে দিলাম। আর আমার ভাইকেও বাঁধবো, আমার ভাই এখনো ঘুমোচ্ছে, ও কখন উঠবে জানি না, যখন ওটা উঠবে আমি আগে ওকে পড়ে দিয়েছি। আমি সকাল সকাল মানে করতাম না, ভেবেছিলাম 10:30 11টার সময়তেই যাবো, কিন্তু ও আবার কাজে যাবে দাদাটা, ওই কারণেই আমাকে বলেছে 9:30টার সময় যেতে। তো ওই জন্য 9:30টার সময় যাওয়া, এত তাড়াতাড়ি চান করা, ঘুম থেকে ওঠা। তো একদম সিম্পল সেজেছি, বেশি কিছু সাজিনি, সবার দিকে কী আর সাজবো। তো চলো যা যাক, অন্যটা নিয়ে নিই। তো দেখতে থাকো, আর তোমাদের আবার দেখাচ্ছি। হ্যাঁ, তোমাদের রাখিগুলোও দেখাচ্ছি। দেখো 2টো রাখি কিনেছি, তোমাদের দাদা ভাই পছন্দ করে নিয়েছে, আমি কিন্তু কালকে যাইনি। তাই দেখো একটা রাখি ময়ূরের, তোমাদের আমি একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। চলো আগে মিষ্টিটা সাজিয়ে। দেখো এখানে 5 রকম মিষ্টি আছে, তো তোমার দাদা ভাই কালকে এনে দিয়েছে। তো এখনো সাজাইনি, এই প্লেটটাতে সাজাবো, ওখানে গিয়ে সাজাবো। আর চলো তোমাদের রাখিগুলো একবার দেখাই। তাই দেখো, এইটা হচ্ছে দাদাটাকে বাঁধবো ময়ূরের রাখি, তোমাদের দাদা ভাই পছন্দ করে নিয়ে এসেছে। আর এইটা হচ্ছে ভাইকে বাঁধবো, এই রাখিটা, এই রাখিটা ভাইকে বাঁধবো। কেমন লাগছে বলবে এই রাখিটা আর এই রাখিটা, 2টো রাখি। তো বন্ধুরা দেখো, আমি এখানে এখন চলে এসেছি দাদাদের বাড়ি, কিন্তু দাদাটাই নেই, কেন ছেলেকে স্কুল দিতে গেছে, ওই জন্য এখন একটু বসে আছি, কখন আসে দেখি। আর এখানে দেখো মিষ্টিগুলো নিয়ে এসে এখন ভালোভাবে সাজিয়ে ফেলেছি, সব রেডি করে ফেলেছি, এবার এলেই আর কি দিয়ে দেবো। দেখো এখানে ওয়েট করতে করতে তারপর ফাইনালি এলো। তো দেখো এখানে আবার বাঁধা হয়ে গেছে, ওই জন্য একটু খালি ভিডিও করে নিজেই একটু ভিডিও করে নিলাম, কেউ তো ছিল না, করতে পারলাম না, কেন ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, তোমাদের তো বললামই। তো ওই কারণে একটুখানি জাস্ট ওর ভিডিওটাই করলাম, তোমাদের ওইটাই শেয়ার করলাম। তো বেঁধে দিয়ে চলে এলাম, হয়ে গেছে। চলো ভাই চান করে ভাই এখন এসে গেছি, তখন তো দেখতে পেলে এসে খিদে পাচ্ছিলো বলে চা মুড়ি মা খাচ্ছিল, আমি এলাম, এসে আবার খেলাম, খেয়ে দিয়ে এই এখন চুলটা গুটিয়ে নিয়েছি। আমি যখন করবে বাসন করবে। তো চলো, আমি এখনো জামাটা কিন্তু চেঞ্জ করিনি, জামাটা এবার খুলবো। তো আমার ভাইকে মানে রাখি বাঁধতে এখন অনেক দেরি আছে, কেন বেলায় চান করবো, তারপর ওকে রাখি বেঁধে দেবো। নাহলে একবারে হয়ে গেলে ভালোই হতো, কিন্তু ওর একটু শরীরটা খারাপ হয়েছে, এত সকাল সকালে চান করবে না, নাহলে করে নিত। এখন 10টা বাজে। আর এই জামাটা পরে গেছি, মানে দাদাটার মা বলছে খুব সুন্দর লাগছে জামাটা পরে, কালারটা খুব সুন্দর। আমি জাগিয়ে তৈরি, তো বললে চুড়িদারটা অনেকদিন পরই পরলাম। আর চুড়িদারটা না মানে পরি না তো, কিন্তু পরলে ভালো লাগে। আমার কেন মতো পরতে ভালো লাগে না, এই হাতের কাছে যে হিজিগিজি ডিজাইনটা আমি ছোট করতে পেরেছিলাম, কিন্তু কাকিমা করে দিয়েছিল একদম অনেকটা বড়ই দড়িগুলো, ওই জন্য আমার পরতে ভালো লাগে না। না হলে এই চুড়িদারটা ঠিক আছে। তো চলো এবার খুলে ফেল, দেখতেই পাচ্ছ চুড়িদারটা আবার দেখে নাও। আর পেছনের ডিজাইনটা দাও তোমাদের দেখাতে পারি কি, দেখি আমি, এই দেখো এরকম ডিজাইনটা পেছনে। আর আমি কিছু তো খাইনি, সকাল সকাল গেছিলাম বলে এই সবে খেলাম, খালি মানে
না খেয়ে আর কি বেঁধে দিয়ে এলাম, কেন শুকতে থাকতে হয়। তো যাই একটু তাড়াতাড়ি হয়ে গেছে, ভাইয়ের বেলা খেয়েই দেবো, কেন ভাইয়ের এখনো হয়নি যেকালে। তো চলো এখন জামাটা খুলে নিই, জামাটা চেঞ্জ করে তারপরে আবার তোমাদের সামনে পরে আসছি। হ্যাঁ প্লেটে মিষ্টি সাজিয়ে চলে এসছে আমার ভাই, এবার ভাইকে বাঁধবো। ওর এই হিসাবে চান ফান করলে এদেরকে দিকে এখন জোগাড় করছি, ওকে এখন দিয়ে দেবো। তা আমি ফার্স্ট বাঁধবো, এখনো আমার দিদিরা কেউ বাঁধে না। তো চলো তোমাদের সবটাই শেয়ার করছি, এইটার বেলা তো সবই শেয়ার করতে পারো। চলে এসছি বন্ধুরা, দেখো রাখি। হ্যাঁ তোমরা আবার বলতেই পারো যে দিদিভাই তুমি কেন নাইটি পরে মানে ভাইকে রাখি বাঁধছো। তো দেখো আমি জামা পরে অনেকক্ষণ ধরে ওর জন্য বসেছিলাম, কিন্তু ও আসতে অনেক লেট করেছে আর প্রচুর গরম লাগছিলো, ওই কারণে আমি নাইটি পরেই দিয়ে দিলাম বাড়িতে। আর অসুবিধা নেই, কারণ নিজেরই ভাই, কেউ একটা ওড়না নিয়ে আমি বসে পড়লাম এখানে, এটা কেউ কি দেখো আমার ভাইকে আমি এখন রাখি ভাজছি। আর ওখানে আমি কিছু কথা বলছিলাম, কিন্তু বাড়িতে যে আমাদের আওয়াজ হচ্ছিলো ওই জন্য আমাকে ভয়েস দিয়ে অ্যাড করতে হলো। আর এখানে আমার ভাইয়ের সাথে আমি খুব রগড় করছিলাম, বলছিলাম দেখ রাখিটা লেডিস, তুই লেডিস, হ্যান ত্যান, মানে এরকম বলে ওকে রাগাচ্ছিলাম আর কি। তো আর ও ওই জন্য হাসাহাসি করছে। তোমাদের দেখালাম যে রাখিটা কেমন লাগছে বলবে, দুটো রাখি কেমন হয়েছে অবশ্যই বলবে। ওকে আমি আবার একটু মিষ্টি আর একটু জল খাইয়ে দিলাম, কেন ওকে আশীর্বাদ করে বলছি একটা ভালো যেন বউ হয়। রাখি বাঁধা হয়ে গেছে, দেখতে গেলে আমার ভাইকে আমি আশীর্বাদ করি যেন একটা ভালো বউ পায়। রাখিটা কেমন লাগে বলবে পরে। ফার্স্টে রাখি আমি বাঁধলাম, কেমন লাগছে রে রাখিটা? তো ভালো, পছন্দ হয়েছে। চলো আমরা এখন একটু ফটো তুলি, তারপরে আবার তোর সাথে আসছি। বন্ধুরা আমাদের হয়ে গেল রাখি বাঁধা, আমি ফার্স্ট, তাই তো? এখনও দুজন বাঁধবে, তার মধ্যে আমার বোন নেই, ও এখন দিদি বাড়ি গেছে, ওর বদলে আমার দিদি বেঁধে দেবে। এখনো ঘুমোচ্ছে, এখনো ওঠেই নেই, এখন 10:30 বেজে গেল। তো যাই হোক সকাল সকাল বাঁধা হয়ে গেল। আর রাখি বন্ধন কার কার বাঁধা হয়ে গেছে সকাল সকাল কমেন্ট করে জানাবে। রাখি আজকের দিনটা কেমন কাটলো সবাই। রেডি হয়ে চলে এদিকে দেখো, ছোট এখনো কিচ্ছু করে না, এবার আমার জন্য এসেছে গিফট, মানে আমি দেবো। দেখো চকলেট নিয়ে এসছে, কি দরকার আছে এগুলো ফালতু, আমরা দিদিরা দেবো, ও ফালতু ফালতু খালি প্রতি বছর নিয়ে আসবে। আমি বললাম নেবো না, থাক, এই চকলেটটা ওকেই খাওয়াবো পরে। এগুলো নিয়ে যাবি তো, মিষ্টিটা নিয়ে যা, পরে প্লেটটা দিয়ে যাবি। বেলা রাখি বাঁধা হয়ে গেছে, তো এখন বসে বসে একটু এডিটিং করছিলাম, কিছু ভিডিও বানাচ্ছিলাম যেটা আর কি ছাড়বো বলে। আর এদিকে আবার চলে এলো বৃষ্টি, মানে বৃষ্টি হয়ে গেছে, কালকে তো সারাদিন কন্টিনিউ বৃষ্টি হয়ে গেছে, আজকে সকালবেলা থেকে তবু একটু ধরন করেছিল, আবার এখন থেকে বৃষ্টি হচ্ছে। ভালো লাগছে না, সবসময় বৃষ্টি পড়লে ভালো লাগে বলো, কিছু শুকোচ্ছেও না, সব জিনিসগুলো ভিজে। আর আজকে আবার বলছে যে আমার সব খাওয়া সব হয়ে গেছে, সকালবেলায় চান হয়ে গেছিলো, এখন 11:30 বাজে, কী করবো, বসে বসে এডিটিংগুলো করছিলাম। আর বার্থডের ভিডিওটা অনেকটাই লেট হলো জানি আসতে, কেন একটু এডিটিং করতে লেট হলো। আর এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন একটু বসে থাকি। আমাদের তো বললামই যে বৃষ্টি হচ্ছে, ওই জন্য একটু শেয়ার করলাম। দেখো খালি কেমন এরকমভাবে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, ভালো লাগে বলো এরকমভাবে বৃষ্টি পড়লে। তোমার সাথে কথা হয়নি, সেই কথা ছিল। এখন চলে এসেছি বিকেলবেলা, আর একটা আমার বান্ধবী এসেছিল, এই হিসাবে বাড়ি গেলে একটু দরকার ছিল, ওই জন্য তোমাদের দেখানোর, তোমরা চেনো সেই আমার বান্ধবী পুনাম, তো এই হিসাবে চলে গেল, ওই জন্য রাস্তাতে দাঁড়িয়েছিলাম। একটু গানের আওয়াজ আসতে পারে, একটু ম্যানেজ করে নেবে। তারপর থেকে আর কথাই হয় না, ভাবলাম এখন একটু আসি। আর আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, ও আসতে আমি ঘুম থেকে উঠলাম 4:30টার সময়, এখন বোধহয় 5:30 বেজে গেছে। চলো পরে কথা বলি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে দেখো এখন আমার মা বসে দিয়েছে এদিকে চা, আর এদিকে হচ্ছে দুধ গরম। তো এদিকে সব মাঝে কি রান্না হবে, কুমড়ো। আজকে তো তোমাদের বললাম রাখি পূর্ণিমা, তো মায়ের আজকে পূর্ণিমা, তো মা আজকে কুমড়োর তরকারি করবে। খাবো এখন চা, তো এখন চা হচ্ছে। তার যে মায়ের পূর্ণিমা, আজকে হবে লুচি আর ছোলা দিয়ে কুমড়োর তরকারি। আর ওগুলো আমরা চিকেন খেয়েছি, আমি আর বাবা, মায়ের তো বললাম খেতে পারে না, তো ভাইকে রাখি বেঁধেছিলাম, ওই জন্য এগুলা ভাইকে নেমন্তন্ন করলো মা, মানে আমাদের বাড়িতে খাওয়ার জন্য। ওগুলো আমার দিদির কাছে খেয়েছে, এগুলো আমাদের বাড়িতে বলেছি। চলো এখন চাটা খেয়ে নিই, তারপর পরে কথা। অনেকক্ষণ পরে আবার এলাম চা ফা খেয়ে, তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই, আর কি শেয়ার করবো তোমাদের সাথে। আর এই পেছনের ব্যাকগ্রাউন্ডটাকেও দেখে কিছু মনে করোনি, কেন কিচ্ছু শুকোয় না, বললাম তো আজ সারাদিন বৃষ্টি হয়েছে, ওই জন্য সব পাকার হাওয়ায় আর কি মা দিয়ে দিয়েছে চাইরে। আর তোমার হচ্ছে আজকে সারাদিন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আশা করি হয়তো ভালো লেগেছে। আর আজকে তো দেখেছিলে, আজকে আমি লাইভে এসেছিলাম অনেক দিন বলবো না, মানে একদম ফার্স্ট টাইম আমি আজকে লাইভে এলাম, কারণ আমি এই বোধহয়
এই ভাদ্র মাস এলে পুরো পাক্কা 2 বছর হয়ে যাবে আমি ইউটিউব করছি। এই 2 বছর আমি কোনোদিন লাইভে আসিনি, ফার্স্ট টাইম লাইভে এসেছিলাম। যদি আরও সবাই জয়েন্ট হতো আমার আরও খুব ভালো লাগতো। আশা করছি যখন পরে আবার আমি লাইভে আসবো তখন হয়তো তোমরা আবার আমার সাথে অনেকেই জয়েন্ট করবে। তো তোমরা লাইভ ভিডিওটা যারা জয়েন্ট করুনি, যারা দেখুনি, অবশ্যই দেখে নাও গিয়ে। মানে আমি ওই আরজিকল ব্যাপারটা নিয়ে আমি আর কি কথা বলেছিলাম। তোমরা আরজিকল হসপিটালটা নিয়ে সবাই জানো, আর কাউকে বলতে হবে না। সত্যি মানে কি বলবো, একদম বিচ্ছিরি ব্যাপার। মানে মানে সিরিয়াসলি ভাবলেই একটা নিজেদের কিরম লাগছে। মানে আমি ওইটাই ভাবছি যে তাহলে আমরা মেয়েরা কোথাও সেফটি নয়। মানে যদিও বা ভাবতাম হসপিটাল এগুলো সব কিছুই মানে এগুলোতে আমরা সেফটি, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি হসপিটালেও আমাদের কোনো সেফটি নেই। প্রথম কথা, তাহলে রাস্তাঘাটে আমরা বেরোবো কি ভরসায়? আর সব ছেলেদের আমি দোষ দিচ্ছি না, যারা মানে জানোয়ারের মতো যারা ওই মেয়েটাকে ওরকম করেছে, আমি তাদের কথা বলছি। মানে এরকম যারা ছেলেরা আছো, তো আমরা একটাই চাইবো যে মেয়েটা যেন, যারা যারা এরকম করেছে তারা যেন শাস্তি পাক, তাদের আমরা বিচার চাই। তার আগে আমরা কেউ থামবো না। আর এইটা আগেও অনেক এরকম হয়েছে, 2 দিন 3 দিন এরকম হয়েছে, তারপরে ওটা ধামাচাপা পড়ে গেছে। আমি চাইছি এটা যেন ধামাচাপা যেন না পড়ে। এটা তবু যারা এরকম ছেলেরা আছে তারা শিক্ষা পাবে যে না, মেয়েদের গায়ে হাত দিতে গিয়ে মানে 10 বার ভাববে, এরম ব্যাপার। তো যাই হোক, আমি তো লাইভে সবটাই বলেছি, আমি আর এখানে আর কিছু আর অতটা শেয়ার করতে চাইছি না। খালি এইটুকুনি বলবো যে যেন তারা যেন খুব শাস্তি পায়, দৌড়ে দৌড়ে, মানে তাহলে বুঝতে পারবে তাহলে ওই মেয়েটার কতটা কষ্ট হয়েছিল। আবার তাও একটা ডাক্তারের সাথে, মানে কি বলবো, মানে আমরা যদি ভগবানের নিচে কাউকে ভাবি সেটা হচ্ছে ডাক্তার। ডাক্তারের সাথে এরকমভাবে কেউ ভাবতে পারে না, কোনোদিন কেউ আশা করে না। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো, রাখি বন্ধনের ভিডিওটা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে বললাম তো লাইক কমেন্ট করে দেবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুনি, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যার পাশে থাকা বে বাটনটা টং করে বাজিয়ে দেবে, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। চলো আজকের মতো গুড নাইট, টাটা। নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, বাই।